একটি একটি শব্দের গায়ে বৃষ্টির ঘর গেরস্থালি, একটি শব্দের গায়ে অসংখ্য জানলার দাগ। শব্দের বাড়ি কোথায়? বর্ণমালা পৃথিবীর সবচেয়ে নিশ্চুপ ছবি, কিন্তু হৃৎপিণ্ডের ঘর্ষণে তার ধমনীর নদী খাতে রক্তকণিকার তরঙ্গ জাগে। শব্দ জন্মে সে জাগে, তারপর সে অগ্নিকোণ বা জবাকুসুম ধ্বনি হয়ে যায়, ষড়তন্ত্র ভেদ করে সহস্রার কমল। প্রতি শব্দে তাই ব্রহ্মাণ্ড, প্রতি শব্দে তাই জন্মলাভ। আগুনের গায়ে বৃষ্টির ঘর গেরস্থালি, আগুনের গায়ে অসংখ্য জানলার দাগ। প্রতি জানলায় আমার জীবন, প্রতি জানলায় তোমার মুখ। তার নাম দিতে পারি সুখ অথবা দাহ, কান্না অথবা কুয়াশা। কথা মানবে আমি তার দিকে মুখ করে দাঁড়ালে ঝড় আসে। ঈশানীর অন্ধকার বলে, ওই দেখো, ঝাঁক ঝাঁক চিঠি উড়ে আসছে। তারা বিস্ময়ে পাখি অথবা বিবাগী অস্থিরতা। ঈশানের পুঞ্জ মেঘ অন্ধ বেগে ধেয়ে চলে আসে বাধা বন্ধহারা। গ্রামান্তের বেণুকুঞ্জে নীলাঞ্জন ছায়া সঞ্চারিয়া হানি দীর্ঘধারা। বর্ষ হয়ে আসে শেষ, দিন হয়ে এলো সমাপন। চৈত্র অবসান, গাহিতে চাহিছে হিয়া পুরাতন ক্লান্ত বরষের সর্বশেষ গান। নীল, সবুজ, হলুদ পাখির ডানায় উড়ে আসা চিঠি একটার পর একটা গেঁথে যাচ্ছে জামার সুতোয়। আর বিকেল বেলার পাড়ার দিকে চলে যাচ্ছে একটি নিঃসঙ্গ সাইকেল। মফস্বলের পিঠে যেখানে হাত রাখে ছায়া লেখা গ্রাম দেশ, রাস্তাটা বাঁক নিলেই মেঘবালিকার বাড়ি। তার সাথে দেখা হলে বলেছি, এক মাথা এলোমেলো চুলে বৃষ্টির বিন্দু অথবা মেঘবালিকার শব্দ। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়। তুমি হয়তো কখনো গির্জার উঁচু চূড়ার দিকে তাকিয়েছ, কথা মানবী। সেখানেই তোমার সন্তান সন্ততি শব্দরা ঈশ্বরের মতো একা বাস করে। তার ঘড়িটার গা বেয়ে গলে পড়ে বিন্দু বিন্দু নরম মোমের ফোঁটা। তাতে ঈশ্বরের মতো অথবা সন্তান সন্ততির মতো শব্দরা আগুন জ্বালে আবহমান। এখন আর ভয় নেই, এখন ডানায় প্রত্যেক পালকে আগুন। কিন্তু দারুণ অবাক হয়ে দেখছি, আমাকে পোড়াতে গিয়ে এই প্রথম আগুন নিজেও পুড়ছে। শব্দের গায়ে বৃষ্টির ঘর গেরস্থালি, একটি শব্দের গায়ে অসংখ্য জানলার দাগ। শব্দ তুমি হেঁটে এলে, তুমি শ্রাপথ, কুয়াশার সাঁকো। কিন্তু শব্দ তো শুধু কবিতা নয়, কবিতা তো শুধু জীবন নয়। অতলান্ত সিঁড়ি ভেঙে তাই শব্দেরা তোমার মুহূর্ত, নিজেই তোমার মুহূর্ত হয়ে যায়।
অথবা নিজের শব্দ, নিজেই শব্দ। যারা এলো, যারা এলো না, তাদের প্রত্যেকের জন্য সেই অতলান্ত সিঁড়ি ভেঙে ভেঙে একটি বারান্দা লিখে দিলে, শব্দের বারান্দা। বোঝেনি রাত্রির ঝোড়ো হাওয়ায় যখন চলে মাতামাতি, জ্বলতে নেই কোনো আকাঙ্ক্ষায়, জ্বালাতে নেই মোমবাতি। ভেবেছে সবখানে খোলা দুয়ার, দেখেনি দেয়ালের লেখা, এবং বোঝেনি যে বারান্দার ধারেই তার সীমারেখা। একটি সত্যিকারের কবিতা। মেঘ ভাঙা জানলায়, আষাঢ়ের কলমের ঠিক মুখে, এক একটি পোশাকের গায়ে জড়িয়ে রাখা সময়, তার সুতোগুলোই কি সত্যিকারের কবিতা। কবিতার দীর্ঘশ্বাস, কবিতার কান্না। তাই তোমার না লেখা চিঠি হয়ে গেল। তাদের প্রতিদিন ফিনকি দিয়ে ওঠে কবিতার স্বপ্নে, কবিতার স্বপ্নে। ধান কাটা হয়ে গেছে, চাষিরা ঘরে ফিরে যাচ্ছে, কিন্তু মাঝখানে ওকে, ওরা কারা? দেখতে দেখতে তার পাকা ধানের হলুদ পৃথিবী খুন খারাপি লাল, লাল থেকে আগুন, আবার আগুন, আগুন। তুমি আমাকে সারা জীবন ধরে পুড়িয়েছ, কিন্তু আমি তো শুদ্ধ হলাম না, শুধু পুড়ে গেলাম। প্রেম আর সংগ্রাম বারবার তোমার কবিতার চোখের কোণে একসাথে স্নান করে। এক জীবন ভালোবাসার অন্ধকার ভেঙেছে যারা, তারাই মিছিলে যাবার রাস্তাটা চেনে। দাঁড়াও, দাঁড়াও মুহূর্ত, তোমাকে কিছুক্ষণ নন্দিনী বলে ডাকি। যক্ষপুরীর জীবাশ্ম ভেঙে তুমি ডাকছো, পাগল ভাই, পাগল ভাই, পাগল ভাই, পাগল ভাই। দূরের রাস্তা দিয়ে আজ সকালে ওরা পৌষের গান গেয়ে মাঠে যাচ্ছিল, শুনেছিলে? আমার সকাল কি তোর সকালের মতো যে গান শুনতে পাবো? এই যে ক্লান্ত রাত্রিটারই ঝেঁটিয়ে ফেলা উচ্ছিষ্ট। আজ মনের খুশিতে ভাবলুম এখানকার প্রাকারের উপর চড়ে ওদের গানে যোগ দেব। কোথাও পথ পেলুম না, তাই তোমার কাছে এসেছি। আমি তো প্রাকার নই। তুমি আমার প্রাকার। তোমার কাছে এসে উঁচুতে উঠে বাহিরকে দেখতে পাই। কে ডাকছে? জাল ছিঁড়ছে, সময়ের জাল। পাথরে পাথরে অসংখ্য ক্ষতচিহ্নের দাগ, ক্ষতচিহ্ন ছলকে ওঠে স্লোগান। অহল্যার বোবা শোকের মতো দপদপিয়ে ওঠে তোমার মশাল কণ্ঠ। পাষাণী অহল্যা, ওগো যত রাজপথ, কান পেতে কি আমার আগমনী শোনো। আমিও তো কান পাতি, আঘাতে বিদীর্ণ সিক্ত শত ক্ষত মুখে। কোথায় সমুদ্র গর্জে তরঙ্গে উত্তাল, কোথায় করিয়া আর অন্ধ্র কাকদ্বীপ, রক্তে আঁকা মানচিত্র। দীর্ঘদিন ধরে ব্রত থেকে দেখছি, তো আজ প্রায় 25 বছর। আমার একেবারে প্রথম দীক্ষার কবিতা তিনি রেকর্ড করেছিলেন, সেসব রেকর্ড জনপ্রিয় হয়েছিল। শুধু আমার কবিতা নয়, সেই সময় আমাদের অনেকের কবিতা ব্রততির কারণেই হয়তো অনেক বড় জনপরিসরে ছড়িয়ে পড়তে পেরেছে। এ ব্যাপারে আমার সবচেয়ে মনে পড়ছে মল্লিকা সেনগুপ্তর কথা। মল্লিকার কথা মানবী একটা পুরো বই, একটা ক্যাসেট করে, একটা সিডি করে ব্রততী আমাদের উপহার দিয়েছিলেন। আজ পর্যন্ত একটা কবিতাও আমি ব্রততীর কণ্ঠে শুনিনি যেটা শুনে মনে হয়েছে এই কবিতাটা ব্রততীর পাঠ বা আবৃত্তি না করলেই পারতেন। সবসময় মনে হয়েছে যেন এই কবিতাটা ব্রততীর কণ্ঠের জন্যই লেখা। কবিরা তো তা ভেবে লেখেন না, কারোর কণ্ঠের কথা ভেবে লেখেন না, কিন্তু কখনো কখনো শুনে মনে হয় যে এই কবিতা ব্রততীর গলায়
একটা অন্য মাত্রা পাবে। একেবারে আমার শেষ অভিজ্ঞতা, সারা গিলবার্টের জন্য যে কবিতাটা আমি লিখেছিলাম সেটা অনেকটা ব্রততীর অনুরোধেই লিখেছিলাম, যেরকম বেহালার ছেলেটা লিখেছিলাম ব্রততীর অনুরোধে। সারা গিলবার্টের কবিতা যেভাবে লিখেছি, সেই কবিতাটা এই মহামারীর সময়ে লেখা। সারা গিলবার্ট যিনি ভ্যাকসিন আবিষ্কারের সঙ্গে যুক্ত, এমন এক রমণী, আমার মনে হয়েছে তাকে বিশল্য করণী। সুতরাং সেই কবিতাও ব্রততীর, প্রায় আমার শেষ লেখা কবিতা, ব্রততীর কণ্ঠে শোনা গেল। সুতরাং ব্রততী আমার কবিতার সঙ্গে, আমার সমসাময়িক কবিদের সঙ্গে, আমাদের যারা বড় তাদের কবিতার সঙ্গে, সুনীল দা, শক্তিদা থেকে শুরু করে নীরেন দা, সুভাষ দা, সবার কবিতা যেরকম ভাবে ব্রততী মানুষের কাছে নিয়ে গেছেন, আমি বিশ্বাস করি বাকি জীবন ব্যাপী ব্রততী এই কাজটাই করবেন, কবিতাকে আরো 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 মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ। জীবন শব্দ, জীবন একটি দূরবর্তী বাতিঘরের দিকে নীল নৌকোরা চলে যায় স্রোতের গানে। অনেক উপর থেকে তাদের দেখলে সেই মেয়েটির চোখের মতো লাগে না? কবিতার জন্য যে তোমার শব্দ থেকে নেমে আসছে, নক্ষত্রের পাশে তোমার ছবি মেলে রেখে জেগে আছে সারা রাত, সেখানেই তার দেশ, তার ফিরে আসতে চাওয়ার বসত ভিটে। কবিতাই ধর্ম, কবিতাই তার জাত। কবিতার গুহামুখ থেকে ছলকে আসে ফুটন্ত কথা মানবী, ফিরোজা থেকে মেধা পাটেকার। সেই তীব্র তাপে জ্বলতে থাকে সময়, সময় আর সময়। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছি। প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার, আমি জানতাম না ওকে। বিকেলবেলার কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে, তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম। শব্দ, তবু তোমার কণ্ঠে এক সরোবর জাগে, জ্যোৎস্নার সরোবর। সেখানে গানের মতো নিশীথ রাতের পাখি। তোমার বলে যাওয়া শব্দে গান্ধর্বী নির্জনতা। মাঝখানে আমাদের মনে পড়ে যাবে কে বেশি সুন্দর, চাঁদ তুমি না ওই চাঁদের দিকে পাগল তোমার চেয়ে থাকা, চেয়ে থাকা। ব্রততী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার আলাপ হয়, কিন্তু কবে আলাপ হয়েছিল সেটা এখন আর মনে নেই। এইটুকু মনে আছে যে এইচএমডিতে ও প্রথমবার একটা কাজ করবে বলে এইচএমডির সঙ্গে ওর চুক্তি হয়। তখন এইচএমডির যারা কর্মকর্তা, সেই সময় আমি এইচএমডিতে প্রচুর গান করি। তো সেই সময় ওদের কর্মকর্তাদের একজন আমাকে বললেন যে আমরা একটি নতুন শিল্পীকে কন্ট্যাক্ট করেছি, ব্রততী বন্দ্যোপাধ্যায় খুব ভালো বলেন, তো তার আবৃত্তির একটি অ্যালবাম হবে, আপনি যদি একটু এটার ব্যাপারে থাকেন, দায়িত্ব নেন। আমার মনে আছে তার আগেও ব্রততীর সঙ্গে আমার আলাপ পরিচয় হয়েছে, কাজও হয়েছে, কিন্তু এককভাবে ব্রততীর কোনো কাজ করবো সেটা সুযোগ সেই প্রথম। এবং তখন একটি অ্যালবাম তৈরি হলো, যেখানে কবিতা বাছাই থেকে শুরু করে কবিতার নিবেদন, তার আবহতা সব কিছু নিয়ে আমি এবং ব্রততী দীর্ঘ সময় আমরা পরস্পরের সঙ্গে আলোচনা করেছি। এবং কাজটা যখন গ্রাউন্ড গভর্নমেন্টে হয়, শেষ মানে যখন হয়ে যায়, তখন ঠিক ব্রততী জিজ্ঞেস করে যে অ্যালবামটা শুরুটার নাম কি? তখন আমি বলি যে আমি সে, কারণ তুমি যত কবিতা এখানে বলেছো সবই মেয়েদের কথা বলা হয়েছে। বলে আমি সেই মেয়ে নামের তো কোনো কবিতা এই অ্যালবামে নেই।
তখন আমি বলি যে ঠিক আছে, আমি তাহলে একটা কবিতা লিখে দিই। তো দুপুরবেলা আমাদের যেরকম লাঞ্চ হতো গ্রামে, তো লাঞ্চ হয়েছে, সবাই খেতে গেছে, আমি বসে বসে কবিতা লিখলাম। এবং ও আসার পর ওর হাতে দিতে ও বললো, বাবা এই কবিতাটা এত সুন্দর, কিন্তু এটা তো আজকেই বলতে পারবো না, আমাকে একটু তৈরি করতে হবে। তা আমি বললাম ঠিক আছে, পরশুদিন ব্যাকগ্রাউন্ড মিউজিক রেকর্ডিং আছে, তুমি পরশুদিন সকালে এসে আগে এই কবিতাটা বললো, তারপরে আমরা মিউজিকের কাজে নামবো। মিউজিকে ছিলেন আমার বন্ধু কল্যাণ সিং বরা। তো যাই হোক, সেই মেয়ে রেকর্ড হলো। এবং গ্রামোফোন কোম্পানিও স্বীকার করেছে যে একটা অসম্ভব জনপ্রিয়তার একটা অসম্ভব রেকর্ড তৈরি। আমি সেই মেয়ে যে সাফল্য পেল, সেরকম সাফল্য আবৃত্তির কোনো ক্যাসেট তার আগে খুব একটা পাই। প্রায় একই সময় রবীন্দ্র সদনে এক সন্ধ্যায় একা ব্রততী বলে একটি অনুষ্ঠান হয়, আমি যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম বিভিন্নভাবে। তো সেইখানে ব্রততী প্রায় 2-2.5 ঘন্টা কবিতা বলেছিল। তার সমস্ত পরিকল্পনা, তার যাবতীয় আবহ, যাবতীয় কিছু সবকিছুর সঙ্গে আমি কল্যাণ সিং বরা আমরা যুক্ত ছিলাম। সেই সময় আমি দেখেছিলাম যে ব্রততীর নিষ্ঠা, কাজের প্রতি তার আন্তরিকতা এবং কাজকে ভালোবাসা, এগুলো সত্যিই শ্রদ্ধা করা। তারপরে পরবর্তী জীবনে বহু কাজ একসঙ্গে করেছি ব্রততী আর আমি। আমাদের জুটিই বলবো যে আমার লেখা এবং ওর কণ্ঠ অসংখ্য কবিতা জনপ্রিয় হয়েছে। আজও ব্রততী মঞ্চে মঞ্চে দেশে বিদেশে সর্বত্র বাংলা কবিতা নিয়ে পড়ছে এবং আমার ভালো লাগে ভাবতে যে সেখানে অনেক নিবেদন আমার নামটাও জড়িত আছে। যাই হোক, ব্রততী আরও এগিয়ে যাক, আরও সফল হোক, এই কামনাই করি। আগামী দিন আমাদের সকলে কবিতার মতো সুন্দর এই প্রার্থনা। নমস্কার। তুমি সেই মেয়ে শব্দ, তুমি সেই মানবী যে দেওয়াল জুড়ে লিখে রাখা মৃত্যু ছায়াগুলোকে আলোতে স্নান করিয়েছে। তুমি সেই মেয়ে শব্দ, তুমি সেই মানবী যে ধ্বনির পঙ্গু পেশি থেকে কবিতা এনে দিয়েছে মাঠ ভর্তি কৃষক রমণীর স্বপ্নে। তুমি সেই মেয়ে শব্দ, তুমি সেই মানবী যে শীতার্ত অসাড় সীমান্তকে বলেছে গন্ডুসে ঝড় পান করো। তাকাও তাকাও তাকাও, ক্ষুধার পাশে, অন্যের পাশে, রক্তের পাশে তাকাও। দেখো হাজার হাজার কবিতা, হাজার হাজার কবিতা নিজেই কবিতা বলছে, আকাশে ছুঁড়ে দিচ্ছে মোমবাতির স্পর্ধা। তারা বলছে তুমি সেই মেয়ে কবিতা, তুমি সেই মেয়ে, তুমি সেই মানবী। আমি সেই মেয়ে। একদিন হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন। ঘাসে ঘাসে স্বপ্ন বুনতে পারে, তোমার হাতে পৌঁছে দেবার গান। আলোর কুসুম সবুজ পাখি তোমায় চাইতে পারে। একটা সকাল রোদের পোশাক পরে ঘাসে ঘাসে স্বপ্ন বুনতে পারে, তোমার হাতে পৌঁছে দেবার গান। আলোর কুসুম সবুজ পাখি তোমায় চাইতে পারে। সকাল গিটারের তারে তারে ভালোবাসা লিখছে কবিতার অক্ষরে।
একটা সকাল গিটারের তারে তারে ভালোবাসা লিখছে কবিতার অক্ষরে। একটা সকাল বারবার খুঁজে ফিরে, কতবার সাড়া দেয় বুকে জমা অন্ধকারে। একটা সকাল রোদের পোশাক পরে ঘাসে ঘাসে স্বপ্ন বুনতে পারে। তোমার হাতে পৌঁছে দেবার গান, আলোর কুসুম সবুজ পাখি তোমায় চাইতে পারে। সেই সকালের পাখায় পাখায় রোদ, যেন কেউ একলা পথ না হারায় ভিড়ে। সেই সকালের পাখায় পাখায় রোদ, যেন কেউ একলা পথ না হারায় ভিড়ে। লক্ষ্য স্বপ্ন আকাশ মাখা সুখ হয়ে আজীবন মানুষের ইচ্ছে সকাল থাক ঘিরে। একটা সকাল রোদের পোশাক পরে ঘাসে ঘাসে স্বপ্ন বুনতে পারে। তোমার হাতে পৌঁছে দেবার গান, আলোর কুসুম সবুজ পাখি তোমায় চাইতে পারে। আলোর কুসুম সবুজ পাখি, আলোর কুসুম সবুজ পাখি, আলোর কুসুম সবুজ পাখি, আলোর কুসুম সবুজ পাখি।